পৃথিবী হচ্ছে বড়ই অদ্ভুত, তাই না? জীবনে চলার পথে আমাদের বহু মানুষের সাথে পরিচয় হয় ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার আমাদের এতটাই মুগ্ধ করে যে সারা জীবন তাদের মনে রাখার মতো। আর কিছু কিছু মানুষের ব্যবহারে আমরা এতটাই আঘাত হই বা এতটাই কষ্ট পাই যে তখন শুধু চোখের জলটাই আসে। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এটা ছিল একটা 11 তারিখের ভিডিও। আর ওই দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য ওই দিন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ভাবলাম ভিডিওটা আজকে আপলোড দেব। দেখতেই পাচ্ছ আমি রান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আর সেদিনকে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই আমি সকালে সমস্ত কাজ সেরে ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর গরমও প্রচণ্ড পড়েছে। এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে, না খেতে ভালো লাগছে, না কিচ্ছু ভালো লাগছে না। শুধু ভাবছি যে কবে একটু বৃষ্টি হবে। আসলে আমরা সবাই তো ওয়েট করে আছি বৃষ্টির জন্য, না যে একটু বৃষ্টি হলে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কিন্তু বৃষ্টির তো বংশও নেই। তো কী আর করা যাবে, এইভাবেই থাকতে হবে। জানি না কবে বৃষ্টি হবে। আর দেখো আমি এখানে জামা কাপড়গুলো কেচে ছাদে চলে গেছিলাম মেলতে। আর ছাদের মধ্যে এতটাই রোদ, আমরা ঘরে থাকি এই জন্য বুঝতে পারি না, কিন্তু ছাদে বা বাইরে বেরোলে বোঝা যায় যে কতটা রোদ আর কতটা টেম্পারেচার বাইরে। তো যার জন্য আমি ঝটপট করে জামা কাপড়গুলো মেলে শুধু ভাবছিলাম যে কতক্ষণে নিচে নেমে আসবো। তো নিচে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। ভাবি যে ডেলি ভিডিও দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, কারণ আমার শরীরটা আজ ভালো তো কাল খারাপ, কাল ভালো তো পরশু খারাপ, এরকম চলতেই থাকে আমার সাথে। এরকমই হয়, মানে আমার শরীরটা দুদিনও ভালো থাকে না। তো যার জন্য আর এনার্জিও থাকে না। শরীর যদি ভালো না থাকে কোনো কিছু ভালো লাগে বলো? শরীর ভালো থাকবে তবে তো সব কিছু ভালো লাগবে। তো যার জন্য ভিডিও দেওয়া হয় না। তো দেখো আমার এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর কাজকর্ম অলমোস্ট ডান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।